ঘরের ভেতর থেকে এরকম উ আওয়াজ আসছে কেন? আরে বাড়া, তুই তো ঠিকই ধরেছিস। এরকম উয়া আওয়াজ আসছে কেন? চল তো ঘরটার ঘরে ঢুকে দেখে আসি কি করছে মালটা। হ্যাঁ হ্যাঁ, চল চল। কি বৌদি, ভালো লাগছে তো? সেরা লাগছে। এ গজা, তুই কি করছিস তুই? গজা, তুইও পার্বতীর সাথে এইভাবে খবাখব করছিস? এ ল্যাংচা শোন, বলছি কি আজকে মাল খেলে কেমন হয়? সে যা বলেছিস, সেরা হবে সেরা। চল তাহলে খাই আজকে। তাহলে আজকে মাল খাচ্ছি না? ও সেরা হবে, সেরা সেরা। চল শালা খরচা, তোকে মাল খেতে নেবো না, যা পালা। মদন মানে একদম ঠিক কথা বলেছে, তোকে নেবো না, একদম নেবো না মাল খেতে। এর আগের বার তুই টাকা দিয়েছিলি। আরে ল্যাংচা, ও আবার টাকা দেবে কোথা থেকে? এর আগের ভিডিওটাতেই তো দেখলাম, ওই ইন্টারভিউ দিতে গেছিল চাকরির জন্য, আর ওকে লাথি মেরে বের করে দিয়েছে। আরে হ্যাঁ মদন, তুই তো ঠিকই বলছিস। ওর গার্লফ্রেন্ড ওকে ছেড়ে দিয়ে চলে গেছে, ও গরিবের বাচ্চা বলে। এ বাড়া গজা, কাঁদতে লাগলি কেন রে? আরে ভাই চাপ নিস না, এমনি মজা করছি আমরা, বুঝতে পারিস না। চল চল চল, মাল খাবো আজকে, মাল খাবো। ভাই পচা, তুই একটা কাজই করে দে, টাকা দিচ্ছি, মালটা এনে দে। আচ্ছা ঠিক আছে, দে দে, টাকাতে এনে দিচ্ছি মাল আমি। ধুর বাড়া, ভাল লাগে না, বাড়িতে বসে বসে একদমই টাইম পাস হচ্ছে না, কি যে করি। আইডিয়া, পারো বৌদিকে একটা ফোন করি, দিয়ে জঙ্গলে ডাকবো। জঙ্গল মে মঙ্গল করেঙ্গে হাম। হ্যালো বৌদি নাকি? হ্যাঁ গো, আমি বৌদি বলছি, বলো পচা বলো। তা বৌদি বলছি কি, এদিক সেদিক কথা ঘুরিয়ে লাভ নেই, ডাইরেক্টই বলি যে এই পাশের পাড়ার জঙ্গলে একটু দেখা করবে নাকি, আমি আর তুমি। সে ঠিক আছে, কিন্তু হঠাৎ তোমার আমাকে মনে পড়লো, আমাকে তো এমনি টাইমে ফোন করো না, কি ব্যাপার? আরে বাড়িতে আমি একাই বসেছিলাম, একটুও ভালো লাগছে না, কি করব, তোমাকে ডাকলাম, জঙ্গলে গিয়ে একটু গল্প সল্প করবো, আবার ইন্টু পিন্টু সিন্টু সবই হবে। আচ্ছা তাই, তাহলে আমি বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকবো বিকেলে, তুমি আমাকে নিতে এসো, ঠিক আছে? এমনিতেও তো ভাতার আমার কাতার গেছে, অনেকদিন ইন্টু পিন্টু সিন্টু কিছুই করা হয়নি, এই বাহানায় তোমার সাথে করাও হয়ে যাবে, আমার খিদেও মিটে যাবে। ঠিক আছে, তাহলে তুমি আমাকে নিতে এসো, আমি বিকেলবেলা বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকবো কিন্তু, তোমার জন্য অপেক্ষা করে। আচ্ছা বৌদি, ঠিক আছে, তাই হবে। বাড়া, বৌদি হ্যান্ডেল করতে শিখে নিয়েছি তো আমি, বউ না থাকলে তো কি হলো, বৌদি তো আছে। মদন, ল্যাংচা, এই দেখ নিয়ে চলে এসেছি, এক একজনের 2 বোতল করে। বাহ 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 বাহ, সেরা ঘচা সেরা। চল তাহলে পাশের পাড়া জঙ্গলে যাবো, দিয়ে মাল খাবো নাকি? হ্যাঁ হ্যাঁ চল, ওখানেই ভালো হবে, পাশের পাড়া জঙ্গলে যাবো। মাল পিয়েঙ্গে হাম তো মাল পিয়েঙ্গে। চল রে, তাহলে মাল খাওয়া শুরু করা যাক নাকি? মানে আমি তো মাল খেতে শুরুই করে দিয়েছি, তুই বলছিস এখন খেতে? খা 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 ঘচা, মাল খা নইলে আমরা লেট হয়ে যাবো, তখন ও শালা একাই 5 বোতল মেরে দেবে। এই ঘচা শোন শোন শোন, ওইদিকে জঙ্গলটা একটু নড়ছে মনে হচ্ছে, কেন রে? কি হচ্ছে ওখানে? বাঘ বললুক আসলো নাকি রে? নড়ছে কেন? আর আমি এটা বুঝতে পারছি না, এরকম আওয়াজ কেন আসছে? এই বাড়া, চল তো দেখে আসি ওখানে কি হচ্ছে। বাড়া চল, বাড়া আমার সাথে আই তোরা, চল দেখে আসি বাড়া কি হচ্ছে ওখানে। হ্যাঁ হ্যাঁ চল বাড়া চল। এই যে বাড়া, এইখান থেকে আওয়াজটা আসছে। এই কে রে ওখানে? কে পাক করছে ওখানে? বেরো বলছি, বেরো ওখান থেকে, বেরো। বাঞ্চত গুলো কি যে করছে এখানে এসে? আমি। পচা, তুই কি করছিস তুই এখানে পচা? এই কিছু না, এমনি এমনি এসেছি। এই পার্বতী, তুমি এখানে পচার সাথে জঙ্গলে কি করছো? এই কার মেরেছে? পচা পার্বতীর সঙ্গে ইন্টু পিন্টু করছিল। পচা, এই পচা, তুই আবার কবে থেকে বৌদিবাজি করতে লাগলি? আর বৌদি, তুমি এই জঙ্গলে বসে তুমিও কি করছো এই পচার সাথে? আমি দাঁড়াও, দাদাকে বলছি কি করছে, তোমাদের দুজনের স্যাঁটা ভেঙে দেবে। এই না না ঘচা, না বলো না দাদাকে, প্লিজ বলো না, আমি আর কোনোদিনও এরকম করবো না। না না না, তোমাদেরকে একদম ছেড়ে দেওয়া যাবে না, তোমাদেরকে নিয়ে মিটিং বসাতেই হবে গ্রামে। হ্যাঁ মদন, তুই ঠিক কথা বলেছিস, মিটিং বসাতেই হবে। কালকে গ্রামে মিটিং হবে, এটা নিয়ে সব লোক ডাকা হবে কালকে। এই তোমরা সবাই আজকে যে যার মতো বাড়ি চলে যাও, কালকে গ্রামে মিটিং হবে, তখন তোমাদেরকে আবার ডেকে নেওয়া হবে। পচা আর পার্বতী গপাগপ করতে গিয়ে ধরা পড়েছিল, ওদেরকে একটা ঘরে বন্দি করে রেখেছি যাতে ওরা পালাতে না পারে। একদম ঠিক আছে, এবার গ্রামের সব লোকদেরকে মিটিং এ ডেকে ওদের স্যাটা ভাঙতে হবে। সালারা জঙ্গলে গিয়ে গপাগপ করছিল, ওদের গপাগপ করা বের করছি আমি। একদম ঠিক কথা বলেছিস পচা, একদম ঠিক। তুই এক কাজ কর, তুই গ্রামের লোকেদেরকে সব ডাক,
আর আমি আর ল্যাংচা যাই ওদেরকে পাহারা দিই, যাতে ওরা আর পালিয়ে না যায়। হ্যাঁ হ্যাঁ মদন, চল চল, নইলে ওরা আবার গ্রাম থেকে পালিয়ে যাবে, পালাতে দেওয়া যাবে না তাদেরকে। আরে তোরা কি ভাবছিস আমি ওদেরকে পালাতে দেবো? বাইরে থেকে চিটকিনি লাগিয়ে দিয়ে এসেছি, পালানোর কোনো সিনই নেই। তোরা বরং একটু কাজ কর, বাড়িতে গিয়ে রেস্ট নিয়ে আয়, আরাম টারাম করে আয়, আমি সব ম্যানেজ করে নিচ্ছি, সব দায়িত্ব আমার। আচ্ছা তাই হলো, তুই সব দায়িত্ব নিয়ে নে, তুই সব কাজ করে দে, তাহলে তো আমাদের ভালোই হলো বাড়া। চল ল্যাংচা চল, আমরা তাহলে বাড়ি যাই, গজা সব সামলে নেবে। হ্যাঁ ঠিক আছে চল। পচা, তুমি বলো আমরা কি কোনো খারাপ কাজ করেছি নাকি যে আমাদেরকে এইভাবে বন্দি করে রেখেছে এখানে? আমার ভাতার বিদেশে চলে গেছে কাজ করতে, কতদিন ধরে আসেনি, বছরের পর বছর। আমার কি খিদে নেই নাকি? আমরা কি খিদে মেটাবো না নাকি? হ্যাঁ বৌদি, সবই বুঝতে পারছি, কিন্তু কি করব বলো, ভাগ্যটাই খারাপ। আমাদেরকে নিয়ে যদি গ্রামের মিটিং বসে এইসব নিয়ে, তাহলে আমাদের সম্মানটা কোথায় থাকবে? সব ওই ঘটার দোষ, ওই ঘটাই এত মিটিং মিটিং করছিল। সেটাই তো ভাবছি, গজারও তো এটা বোঝা উচিত, আমার তো সম্মান আছে গ্রামের একটা। ও বৌদি থামো থামো থামো, কেউ একটা আসছে মনে হচ্ছে। এই পচা, তুই একটু বাইরে যা তো। আচ্ছা যাচ্ছি। ছি বৌদি ছি, তোমার কাছ থেকে অন্তত আমি এই জিনিসটা আশা করিনি যে তুমি পাশের জঙ্গলে গিয়ে ঘপাঘপ করবে। এই পচা, শোনো, তোমার সাথে আমার একটা কথা বলার আছে। হ্যাঁ বলো বলো, কি বলছো? গজা তুমি বলো, আমার ভাতার কতদিন থেকে বাড়িতে আসেনি, আমার কি মন চায় না বলো? ইচ্ছা করে না গপাগপ করতে? তাহলে আমি কি করবো না গপাগপ? করবো না আমি গপাগপ? পচা করেছে আমার সাথে গপাগপ, আমি পচাকে বলেছি করতে, কিন্তু তো আমি তোমাকেও বলছি তুমিও আমার সাথে করো প্রত্যেকদিন, আমি কিছু মনে করবো না, আমার বরং ভালোই লাগবে। এই বৌদি, তাই নাকি তাই নাকি? হ্যাঁ বাবা গজা, আমি সত্যিই বলছি। আচ্ছা ঠিক আছে, তাহলে তাই হবে, কোনো প্রবলেম নেই আমারও। তার বদলে প্লিজ তুমি গ্রামের সবাইকে ডেকে মিটিং করো না, আমারও তো একটা মান সম্মান আছে বলো। আরে বৌদি তুমি টেনশন নিও না, আমি আছি তো নাকি, কেউ মিটিং করতে পারবে না গ্রামে, মিটিং সব ভেঙে দেবো, সব গুড়িয়ে দেবো, ফুটিয়ে দেবো, কেউ মিটিং করতে পারবে না, শুধু তুমি আমার হয়ে যাও। আমি তোমার, আমি সবাই পারো বৌদি। আচ্ছা আমি তাহলে সবাইকে বারণ করে দিচ্ছি, আর কেউ মিটিং করবে না। ল্যাংচা, মিটিংটা হয়ে আজকে বেশ ভালোই হবে তাই না? তা যা বলেছিস মদন, জঙ্গলে গিয়ে ঘপাঘপ করা সব বের হবে। ঠিক বলেছিস মা, জঙ্গলে গিয়ে ঘপাঘপ করছে, ওই ওতেও তো নিয়ে যেতে পারি নাকি, তাহলে তো আমরা বুঝতে পারি না। তা না, সবার সামনে জঙ্গলে থপ থপ থপাস উফ শুরু করে দিয়েছে। রে মদন ল্যাংচা, কি করছিস? আর বলিস না মানে, ওই ঘপাঘপ কেলেঙ্কারির ব্যাপারেই কথা বলছিলাম। এই কথা বস বস, এখানে তুই বস আগে। তো বল, গ্রামের সব লোকদেরকে মিটিং এ ডাকলি তো নাকি? আরে ভাই না রে, না মানে? গ্রামের লোককে মিটিং এ আর ডাকলাম না রে ভাই। পচা আর বৌদি মিলে অনেক রিকোয়েস্ট করলো, অনেক কান্নাকাটি করলো যে মিটিং টিটিং দেখো না, এবারের মতো ক্ষমা করে দাও, হেন তেন কত কিছু বললো, দিয়ে আমার মনটা একটু গলে গেল বুঝলি ভাই। তো আমি ভাবলাম যে না থাক, এবারের মতো ক্ষমা করে দেওয়াই উচিত, আর ভালো লাগছে না, ছাড় ওসব, ছেড়ে দে, ভুল করে ফেলেছে একবার, আর করবে না বললো আমাকে। বিচার হওয়ার দরকার ছিল রে ভাই, ভুল করেছে শাস্তি তো পেতেই হবে নাকি, এও ক্ষমা করলে হবে? যাই হোক ছাড়, ভালো করেছিস, ক্ষমা করেছিস, ছেড়ে দে। এই থাক তাহলে, আমি একটু বাড়িতে যাই, আমার বাড়িতে একটু হালকা ফুলকা কাজ আছে, আমি কাজটা করে আসি, বাড়ি যাই। হ্যাঁ আচ্ছা তাই যা। 3 days later. এ ল্যাংচা, আজকে মাল খেলে কেমন হয় বলতো? হ্যাঁ মদন ভাই, সেরা হবে গো সেরা। শোন তাহলে চল মাল খাই, আর আজকে খচাকে সারপ্রাইজ দেবো। হ্যাঁ, তো আমরা মাল নিয়ে যাব, দিয়ে খচার বাড়িতে গিয়ে একদম সেই উদুম মাল খাবো। হ্যাঁ, খচার বাপ মাকে দেখলাম আমি চলে গেল বাড়ি থেকে, তার মানে এখন বাড়ি ফাঁকা, উদুম মাল খাওয়া হবে। চল সারপ্রাইজ দিই খচাকে, আর বাপ মা তো নেই। হ্যাঁ চলো তাহলে মাল কিনতে যাই, মাল খাবো তাহলে আজকে পেট ভরে, উদুম মাল খাবো, উদুম মাল খাবো। চ মদন চ, খচাকে সারপ্রাইজ দিই মাল নিয়ে গিয়ে। তুই তো মাল নিয়ে গিয়ে সারপ্রাইজ দেবই, কিন্তু আমি ভাবছি খচার ঘরের ভেতর থেকে এরকম আওয়াজ আসছে কেন? আরে বাড়া, তুই তো ঠিকই ধরেছিস, এরকম আওয়াজ আসছে কেন? চল তো খচার ঘরে ঢুকে দেখে আসি কি করছে মালটা। হ্যাঁ হ্যাঁ চল চল। কি বৌদি, ভালো লাগছে তো? হ্যাঁ, সেরা লাগছে। এ গজা, তুই এ কি করছিস তুই? গজা তুইও পার্বতীর সাথে এইভাবে খবাখব করছিস? এই মদন তুই এখানে? ভাই 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 ভাই, আমরা কিছু করিনি, আমরা এমনি ওই ইঁদুর গর্ত খেলছিলাম। এইবার বুঝতে পারছি বাড়া, গ্রামে মিটিংটা কেন করেনি। ঠিক বলেছিস বাড়া ল্যাংচা, পার্বতী এইভাবে ঘচাকেও পটিয়ে নিয়েছে, কিন্তু বাড়া আমরা পটবো না। গ্রামের লোক দেখে মিটিং ফিটিং এখন আর হবে না, এখন তোদের দুজনকে ধরে চোদন দেব। এ না 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 না, ওরকম না, আমরা তো বাচ্চাদের মতো ওই খেলা করছি ইঁদুর গর্ত। তুই বাচ্চা না চৌবাচ্চা সেটা আমি আর ল্যাংচা বুঝে নেব। চল ল্যাংচা চল, এদের সেটা বানি আগে।
সেটা ভেঙে দেবো, তোদের সেটা ভেঙে দেবো, সব সময় শুধু গপা গপ সেটা ভেঙে দেবো। এইরকম আরো মজাদার ভিডিও পেতে সবাই সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।